আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের দেখাবো গ্রাম অঞ্চলের মানুষ কিভাবে তাল গাছে উঠে তাল পেরে সেগুলা কেটে কিভাবে খাওয়া দাওয়া করে তার ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক। আমরা এখন তাল গাছ থেকে তাল পারবো। আপনারা জানেন যে তাল গাছে সবাই উঠতে পারে না। তো যেহেতু এখানে তাল গাছে সবাই উঠতে পারে না, তাই আমরা একটা বিকল্প ব্যবস্থা নিচ্ছি। আমরা একটা বড় বাঁশ কাটবো, সেই বাঁশের মাধ্যমে তাল গাছে ওঠার চেষ্টা করব। সেই জন্য আমরা বাঁশঝাড়ে চলে আসছি। তো যাচ্ছি সেখানে। দেখেন কি ভয়ঙ্কর একটা বাঁশঝাড়। তবে এখানে তো অনেক উঁচু লাগতেছে, কীভাবে উঠি। প্রচুর ঘন জঙ্গল এখানে। আমরা আফ্রিকা জঙ্গলের কোনো অংশে কম না। এখানে দেখতে পাচ্ছেন জঙ্গল প্রচুর এবং পাহাড়ের মতো উঁচু। এই দেখেন, দেখতে পাচ্ছেন দুইজন লোক আসছে এখানে, এরা বসবাস করে। আমরা আজকে দেখব যে গ্রাম অঞ্চলের মেয়ের জামাই কি করে শ্বশুরবাড়ি এসে তাল গাছে উঠে তাল পেরে সবাইকে খাওয়ায়, সেই ভিডিওটাই দেখাবো আপনাদের। অবশ্য এই ছেলেটা এলাকার ছেলেও বলা চলে, আবার মেয়ের জামাই বলা চলে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। এই যে এই বাঁশটি কাটা হচ্ছে, বাঁশটি অনেক সোজা। বাঁশ কাটতে অনেক বেগ পেতে হচ্ছে, কারণ বাঁশের মধ্যে প্রচুর পরিমাণ কঞ্চা আছে। প্রচুর পরিমাণ শক্তি প্রয়োগ করতে হচ্ছে। তাতে বাঁশটি কাটতে কেমন পরিশ্রম হলো? পাক্কা আধা ঘন্টা লাগলো এই বাঁশটা কাটতে, আমাদের আধা ঘন্টা। বের করতে সময় বেশি লাগছে, আবার খাইতে হবে তাহলে শ্বশুর বাড়িতে। আমাদের বাঁশ কাটা কমপ্লিট হয়েছে ফাইনালি, অনেক পরিশ্রমের পর। এখন বাঁশ নিয়ে আমরা বাড়িতে চলে যাচ্ছি। দাটা কোথায় আছে? এখানেই না? যাও যাও, দাঁড়ি নিয়ে আসতেছি সাপল। আমরা এখন এখান থেকে চলে যাব। এখন গিয়ে তাল গাছে উঠে তাল পাড়তে হবে। আমরা এই গাছ থেকে তাল পাড়ার চেষ্টা করব। জানি না সফল হব কিনা, যেহেতু প্রাথমিক কাজ প্রায় কমপ্লিট। বাঁশ কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন বাঁশে যে আগাছা রয়েছে সেগুলা একটু কেটে নেওয়া হচ্ছে। এই পাশে যে তাল গাছটা দেখতে পাচ্ছেন, এখান থেকে তাল সংগ্রহ করা হবে। এখন বাঁশ গাছের মধ্যে সেট করার প্রক্রিয়া চলছে। একে আস্তে আস্তে এগিয়ে দেব। ফাইনালি অনেক কষ্টের পরে বাঁশ সেট করা হলো। এখন বাঁধ দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখন গাছে ওঠা হচ্ছে। গাছে উঠতেছে রিয়াজুদ্দিন বুদ্ধি। সাবধানে উঠো। যখনই তাল গাছে তাল পাড়তে উঠেছে তখনই রিমঝিম করে বৃষ্টি নামে, যার জন্য দেখতে পাচ্ছেন তাল পাড়ার জন্য অন্য লোক চলে যাচ্ছে। উঠাতে হয়।
অনেক পরিশ্রমের পর ফাইনালি তালের মুখ আমরা দেখতে পেলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ থেকে তাল আপনার দড়ির মাধ্যমে নিচে দেয়া হচ্ছে। লাগে 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 ওই যে ওই দইয়ের খাজের ছবি ফাইনালি গাছ থেকে তাল নিচে নামিয়ে আনা হলো, কিন্তু দুঃখের বিষয় তাল কাটার মতো যন্ত্র আমাদের তেমন একটা ভালো ছিল না, তাই তাল কাটতে আমাদের খুবই বেগ পেতে হচ্ছিল। একদিকে গাছ থেকে তালের বাদি পাড়া হচ্ছে, অপরদিকে সবাই তাল কেটে নিচে বসে বসে খাচ্ছে। তুই তো কামড়ে খায় রস এটা কি দিয়ে দিম না লাগছে আমার নিবেন একে একে অনেকগুলো তালের বাদি নিচে নামিয়ে আনা হলো এবং তাল এখনো গাছ থেকে পাড়ার প্রক্রিয়া চলছে।